বিরাম। হয়ে গেছে অন্ধকার। কি হলো কেশপুরে? এবার এই তালা দুয়ারে লাগানো যাবে না। কেন কেশপুরে? কেননা এই সোনালী তালাকে শুধু দিনের বেলাতেই সক্রিয় করে তুলে লাগানো যেতে পারে। তো এখন কি করব কেশপুরী? এই সময় এই সোনালী তালাকে এখানেই সুরক্ষিত রাখতে হবে। কেননা যেমন ভাবে ছলপরি বারবার আক্রমণ করে চলেছে, এটি বাইরে সুরক্ষিত থাকবে না। বোকা, আরে এই সোনালী তালার সব থেকে বড় বিপদ তো এই ঘরেই। তাহলে ঠিক আছে মা, আমরা এই তালাকে এই সিন্দুকের মধ্যেই রেখে দিচ্ছি, আর তারপর কালকে সকালে এসে এটাকে নিয়ে যাব আর পরিলোকের দরজায় লাগিয়ে দেব। হ্যাঁ বালবীর, এটাই ঠিক হবে। চলো। এটাই ঠিক হবে, কিন্তু তোমার জন্য নয়, আমার আর ছলপরির জন্য। আরেকটু নিচে, আরেকটু নিচে, নিচে, হ্যাঁ, নিচে, নিচে। চুপ। বাহ বাচ্চারা বাহ, এটাই না কথা। এখন মনে হচ্ছে তোমরা গ্রামের মাটির সাথে জুড়ে আছো। মামা বাবু, গ্রামের মাটি থেকে নয়, এরকম মনে হচ্ছে কোনো তেলের কুয়ো থেকে উঠে এসছে। চুপ। দেখো বাচ্চারা, সব সময় মনে রাখবে, তেল লাগালে তোমাদের বুদ্ধি বাড়বে আর মাথা সব সময় ঠান্ডা থাকবে। আমার মনে হয় ওর উপর পুরো তেলের ট্যাঙ্কি ঢেলে দিই, ওর খুব রাগ আছে। বাচ্চারা, আমি তোমাদের দুজনের উপর খুব খুশি, আর এই খুশিতেই আমি তোমাদের একটা পুরস্কার দিতে চাই। হ্যাঁ? আর পুরস্কারেতে আমি তোমাদের আমার সেবা করার সুযোগ দিতে চাই। এসো, আমার পা টিপো আর পুণ্য করো। স্মিতা, মামা বাবু, আপনার আর ধোকলার জামা কাপড় কেচে শুকিয়ে নিয়ে এসেছি। খুব ভালো বৌমা। হ্যাঁ, আর আমরাও শুকিয়ে গেছি, আমরাও হাঁপিয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমাদের দুজনের আরামের দরকার। হ্যাঁ, তোমরা দুজন গিয়ে আরামের কাজ করো। দেখো মহেশ বাবা, তুমি গিয়ে এই কাপড়গুলোকে প্রেস করে দাও, আর স্মিতা বৌমা তুমি গিয়ে সন্ধ্যার গরম গরম চা নিয়ে এসো। বাবা, খুশি হয়েছে তো আরামের কাজ পেয়ে? হ্যাঁ মামা বাবু, কারণ অতিথি তো ভগবানের স্বরূপ। দাদু, যদি অতিথি ভগবান হয়, তাহলে সে যাদের ঘরে আসে তারা কে হয়? বোকা হয়, বেচারা হয়, খারাপ কপাল করে মানুষ হয়। অমরলাল, এরকম ভাববে না। অতিথি যদি ভগবানের স্বরূপ হয়, অতিথি যার বাড়িতে যায় সে ভক্ত হয় না? কিন্তু বাবা, ভক্ত এবার সেবা করতে করতে হাঁপিয়ে গেছে। কি? ছি! ছি, 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 ছি। মাত্র 4 ঘন্টাতেই ক্লান্ত? আরে শেখো শেখো, নিজের বাবার কাছ থেকে কিছু শেখো। আর দেখো, না থেমে না ক্লান্ত হয়ে আরো 1 ঘন্টা কি করে সেবা করে। হুম?
চলো। বালবীর, এবার তুমি খুব তাড়াতাড়ি এই দুয়ারেও সুরক্ষা কবচ লাগিয়ে দাও। ঠিক আছে মা। মা, এবার এই দরজাকে খুলে বাইরে থেকে ভেতরে যেতে পারবে না। আর যদি কেউ ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে সেটা আমি জানতে পেরে যাব। চলো। চলো বালবীর। छल छलललला, छल छलल छल। এই দরজার বাইরে থেকে ভেতরে কেউ আসতে পারবে না, কিন্তু ভেতর থেকে বাইরে তো যেতে পারবে বালবীর। আরে বৌমা, আরে কিছু জল খাবার নিয়ে এসো, কিছু ফলমূল নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। রাখো 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 রাখো। আর ঢোকলার জন্য কিছু বিস্কুট টিস্কুট নিয়ে এসো, ওরও খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। এনো ঢোকলা বাবা, তাড়াতাড়ি খাও খাও খাও। আরে জিলিপি, বা বাবা, দাও 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 দাও, জলও আছে, দাও দাও। যাও যাও বৌমা, ঘরেতে যদি আর কিছু থেকে থাকে তো নিয়ে এসো। তাড়াতাড়ি যাও বাবা। মেহের, আমার হাতটা একটু টিপে দে না, খুব ব্যথা করছে প্লিজ। আমারও হাত পা ব্যথা করছে। মা, আরে মানব মেহের বাবা, আরে এটা কি? কেন এরকম মুখ নামিয়ে বসে আছো কেন? তাহলে কি করব বাবা? এমন মনে হচ্ছে যে আমাদের মাথায় চুল নয়, বরং তেলের ফ্যাক্টরি নিয়ে ঘুরছি। আর ওনার কাজের লিস্ট তো শেষই হয় না। বাবা এরকম বলতে নেই, মামা হলো আমাদের গুরুজন, আমাদের অতিথিও। আর গুরুজনরা যে কাজ দেয় সেটাকে কাজ বলতে নেই, সেবা বলতে হয়। আর নিজেদেরকে ভাগ্যবান ভাবো যে তোমরা ওনার সেবা করার সুযোগ পেয়েছো। হ্যাঁ তো বাবারা চলো, তোমাদের বাবাকে একটা দারুণ সুন্দর স্মাইল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি তোমরা আমাকে সুন্দর একটা স্মাইল না দাও তাহলে আমিও তোমাদের এটা বলবো না যে সাব টিভি ভারতের সব বাচ্চাদের জন্য সবার পাঠশালা নামের একটা নতুন ইন্টারনেট সাইট শুরু করেছে। সবার পাঠশালা? সবার পাঠশালা। আর সবার পাঠশালা এই যে নতুন ইন্টারনেট সাইট, এতে সব বাচ্চাদের নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস শেখার সুযোগ থাকবে। আর শুধু এটাই নয়, সাবের যত শো আছে তাদের সব ক্যারেক্টারদের নিয়ে অনেক ধরনের কম্পিটিশনও আছে। আর সব বাচ্চারা সব কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে আর নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে যে বাচ্চারা এই কম্পিটিশনে জিতবে তারা দারুণ দারুণ প্রাইজও পাবে। ওয়াও, এর মানে সবার পাঠশালাতে
আমরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারবো আর তার সাথে সাথে আমরা প্রাইজও পাবো। বাহ, খুব মজা হবে। তাহলে বাবা, তোমার ল্যাপটপটা কোথায়? আমার ল্যাপটপ আমার ল্যাপটপ তো তখনই পাবে যখন আমি বিউটিফুল আর হ্যান্ডসাম স্মাইল পাবো। আরে সরি 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 সরি, হ্যান্ডসাম আর বিউটিফুল স্মাইল পাবো। আমার সোনা বাবারা, যা যা আমার রুমে ল্যাপটপ রাখা আছে, যা। সোনার তালা তাহলে একদম সুরক্ষিত। ব্যাস, এক রাতেরই ব্যাপার মা। কাল সকাল থেকে পরিলোক একদম সুরক্ষিত হয়ে যাবে। রানী পরি, রানীপুরি, রানীপরি, রানীপুরি এখানে? এটা কি করে সম্ভব? আনন্দে থাকো রানীপরি, আনন্দে থাকো। রানীপুরি, আপনি ফিরে এলেন কিভাবে? আমি ফিরিয়ে নিয়ে এসেছি রানীপুরীকে। আচ্ছা, চঞ্চলপুরি, তুমি রানীপুরীকে কেমন করে আনলে? কেশপুরী, সেটা তো একটা রহস্য, সেটা আমি বলতে পারবো না। আমি বুঝতে পেরে গেছি চঞ্চলপরি যে আপনি রানীপরিকে এখানে কি করে নিয়ে এসেছেন। আরে তাহলে আমাদেরও বলো, যাতে আমরাও জানতে পারি যে চঞ্চলপুরি কেমন করে আমাদের খুশি করলো। চঞ্চলপরি আমাদেরকে এই খুশি রানীপরিকে আঁকার মাধ্যমে দিয়েছেন। চিত্র? কি এটি একটি রানীপুরীর চিত্র? কিন্তু আমার তো মনে হচ্ছে যেন রানীপুরী সত্যি সত্যি আমাদের সামনে রয়েছে। কিন্তু আমি তো সামনে পরিলোক দেখতে পাচ্ছি, কোনো চিত্র নয়। এটাই তো চঞ্চলপরির আঁকার বিশেষত্ব। পেছনের দৃশ্য আর ছবি নিজেদের মধ্যে এমন ভাবে মিশে যায়, মনে হয় তারা একই। চঞ্চলপরি, আপনি এনাদেরকে দেখিয়ে দিন। হ্যাঁ বালবীর, চঞ্চলপুরি, এটা তো একটা চিত্র। আপনার আমাদের এরকম বোকা বানানো উচিত হয়নি। না রাগীপুরী, আমি যাই করেছি সেটা সবার ভালোর জন্য করেছি। কেশপুরী রানীপুরীর যে মূর্তিটা বানিয়েছিলেন সেটা সকালে ভেঙে গেছিল, আর আমি এটা জানি যে উনি এই বিষয়টা নিয়ে খুব দুঃখে ছিলেন। সেই জন্য ওনার মুখের হাসি ফিরিয়ে আনার জন্যই আমি রানীপুরীর এই চিত্রটাকে তৈরি করেছিলাম। আর তোমরা জানো, আমরা এই ছবিটাকে এখানে এই পরীদের বাগানে রেখে দিতে পারি। চঞ্চলপুরি, অনেক অনেক ধন্যবাদ তোমায়। তুমি যা করেছো তা সত্যিই ভালো করেছো। সত্যি এই চিত্র দেখে আমি খুবই খুশি হয়েছি। এবার থেকে সবসময় এই চিত্র এখানেই থাকবে। হ্যাঁ চঞ্চলপরি, আমরাও খুব খুশি। আমিও খুব খুশি চঞ্চলপরি। অনেক ধন্যবাদ। যত খুশি হওয়ার হয়ে যাও, কিন্তু এই খুশি ব্যাস কিছুক্ষণের জন্যই। কারণ যখন সকালে তোমরা সবাই এই সোনালী তালা খুঁজে পাবে না, তোমরা তখন টের পাবে। তোমরা কি ভেবেছিলে পরীরা এই সোনালী তালা দিয়ে তোমরা সারা জীবনের জন্য বেঁচে যাবে? হাহ, বরং এই সোনালী তালার মাধ্যমে আমি তোমাদেরকে সারা জীবনের জন্য আমার কয়েদখানায় বন্দি করে রাখবো। ছল ছল ছল।
এটা দাদু না হিটলার? যখন থেকে এসছে তখন তাকে অর্ডারের পরে অর্ডার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সব থেকে খারাপ তো এই অর্ডারটা যে আমাদের সবাইকে নিচে শুতে হবে। বাবারা, মাটিতে শোয়ার মধ্যে খারাপ কি? মাটিতে শুলে আমাদের যে পিঠ একদম সোজা থাকে আর ঘুমও ভালো হয়। কিন্তু দাদা, আমরা আগেও তো মাটিতে শুয়েছি, তাহলে এই অর্ডার দেওয়ার কি প্রয়োজন? না না বাবা, আমরা আগে বিছানায় শুতাম না। কিন্তু পালঙ্ক তো মাটিতেই শুতো না। আসলে কি, আগে আমাদের কোনো টাকা ছিল না, তখন আমরা নিচে শুতাম, তারপরে আমরা বিছানা কিনেছি। কিন্তু বাবা, মামা বাবুকে যেভাবে আমাদের সেবা করতে হচ্ছে না, টাকা পয়সা তো এমনিতেও বাঁচবে না। দেখো দেখো, এমন বলতে নেই। অতিথি ভগবান সহায়। কথা বন্ধ করো, এখন শুয়ে পড়ো। হ্যাঁ, মহেশ, লাইট বন্ধ কর। রকি, লাইট অফ কর। মানব, লাইট বন্ধ করে দে। আমি অন্ধকারে ভয় পাই। সব কাজ আমাকেই করতে হয়। এখন সব গয়না চুরি করে আমি এখান থেকে পালিয়ে যাব। ছাড়বো না ধোকলা, তোকে আমি ছাড়বো না। তুই আমায় কামড়াতে চাস, আমি তোকে কামড়াবো, দেখবি। কে আওয়াজ করছে? এই কে কে? ধোকলা, এই ধোকলা, ধোকলা, এই চোর, চোর, এই চোর! দাঁড়াও, আমি চোর নয়, আমি জ্যাঠামশাই। এই চোরের জ্যাঠামশাই? রকি, তুই লাইট জ্বালা, লাইট জ্বালা। আরে, আমি কস্তুরীর জ্যাঠামশাই। মামা বাবু, আপনি? সরি 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 মামা, সরি 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 সরি। সরি, ওই অন্ধকার ছিল তো, ভাবলাম চলে এসেছে। আরে, বুড়ো মানুষকে এভাবে কেউ মারে নাকি? আরে, তোমাদের কস্তুরী কোনো সংস্কার দিয়েছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আপনার লাঠিটা কোথায়? লাঠি আমি ধরছি, আমি ধরছি। আরে, আমার লাঠির সাথে তো চুরির জিনিসগুলো রয়েছে। মহেশ যদি দেখে ফেলে। কি হলো? কিছু না কিছু না, এটা তো সবার সকাল বেলাকার ঢেকুর তোলা। মামা, কিন্তু আপনি এখানে কি করতে এসেছিলেন? চুরি। হ্যাঁ, চুরি? চুরি চুরি করতে থোড়াই আসবো আমি এখানে। আমি তোমাদের সকলকে জাগাতে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু মামা, এখন তো রাত্রি 3টে হ্যাঁ। বাজছে। না না বাবা, এখন হয়তো দাদু চাইছে যে এবার আমরা খাটে শুই। না, শোবে না, জাগবে আর সকালের পুজোর প্রস্তুতি করো। কে? এত সকাল সকাল আরতি? এত সকালে? ছি! ছি! 3টে বাজে, 6 নয়। না, 3টার সময় সকালবেলা তোমরা সবাই উঠবে, চান করবে, মুখ ধোবে, তৈরি হবে। ততক্ষণে তো 4টে বেজে যাবে। তারপর তো আমরা সবাই পুজো করব। যাও যাও, তোমরা সবাই তৈরি হয়ে নাও, যাও যাও। আচ্ছা, চলো চলো, সবাই যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি। তুমিও যাও। আমিও যাব। এই এই ধোকলা, ধোকলা, এই ধোকলা, ধোকলা। বালবীর, এই দুয়ার থেকে সুরক্ষা কবচ সরিয়ে দাও। হ্যাঁ মা। চলো